আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ত্রিকোণমিতিক ভিডিওর 2 নম্বর পার্টটা শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে তোমাদের সবাইকে বলতে চাই, তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবা, বুঝবা, না বুঝতে আমাকে কমেন্ট করে বলবা, আমি তোমাদেরকে সেগুলোর সলিউশন দিয়ে দেব। তো আমরা আজকে কতগুলো ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহৃত কতগুলো কোণ আছে যেগুলো আমরা নাম দিই, সেটা হচ্ছে থিটা কোণ। তোমাদের বইয়ে আছে, তো আমরা বেশিরভাগ ব্যবহার করি হচ্ছে থিটা কোণ। থিটা কোণটা আমরা বেশিরভাগ ব্যবহার করি। তো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম এ বি সি। এটা ভূমি লম্ব অতিভুজ আমরা এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আর যারা এখন নতুন তারা ওই আগের ভিডিওটা দেখে এই দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা শুরু করে যাই। ত্রিকোণমিতিক অনুপাতে কতগুলো সূক্ষ্মকোণ, অর্থাৎ কতগুলো সূক্ষ্মকোণের মান রয়েছে, যেগুলো আমরা কতগুলো নাম দিই, সেটা হচ্ছে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। তো আমরা এগুলোকে সংক্ষেপে লিখলাম, এগুলোর নাম আছে। এটা হচ্ছে সাইনি, এটা হচ্ছে কোসাইন, এটা হচ্ছে আর এটা হচ্ছে এগুলো হচ্ছে এগুলো না, এদের এদের পুরো নাম হচ্ছে এগুলো, আর সংক্ষেপে যে ব্যবহৃত হয় সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এগুলো মনে রাখতে হবে। তো আমাদের এখানে মেন হচ্ছে কয়টা, তিনটাগুলো কী কী? সুতরাং সাইন, কস, ট্যান, এগুলো হচ্ছে আমাদের তিনটা ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কোসেক, বিপরীত, এটা হচ্ছে বিপরীত চিহ্ন, আর ওটা হচ্ছে কি সেক, এটা হচ্ছে কট। অর্থাৎ বোঝাচ্ছে সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, টেনের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। তো আমরা যদি এখানে এই তিনটার মান বের করতে পারি, অর্থাৎ তিনটা থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি, তাহলে এই তিনটা কোণেরও ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি বের করতে পারবো। তো আমরা চিত্রটা আঁকলাম, কারণ সমকোণী ত্রিভুজ চিত্র বলছিলাম প্রযোজ্য হবে, সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এখানে এটা হচ্ছে সমকোণ, আর যে কোণটা সূক্ষ্মকোণ বলছি কেন জানো, যে কোণটা ভূমির সাথে লাগানো থাকবে ওটা হচ্ছে এখানে কি থিটা কোণ, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোটো, সেটা হচ্ছে কি থিটা কোণ। 90 ডিগ্রি চেয়ে ছোটো যেটা থাকবে সেটা হচ্ছে কি থিটা কোণ। তো প্রশ্ন আছে, স্যার এটা তো 90 ডিগ্রি চেয়ে ছোটো, তাহলে এটা কেন থিটা কোণ নেয়? কারণ সেটা হচ্ছে লম্বের সাথে এটা ভূমির সাথে না, যেটা ভূমির সাথে থাকবে সেটা হচ্ছে কি থিটা কোণ। এতটুকু মনে রাখলে হবে, যেটা ভূমির সাথে থাকবে, যে 90 ডিগ্রি চেয়ে ছোটো, সে কোণটা হচ্ছে কি থিটা কোণ। তো আমরা জানি, আমরা সাইন থিটা সমান কি লিখবো, দেখো সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ সংক্ষেপে লতি বলে। দেখো লম্ব বাই সাইন থিটা মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তোমাদের মেইনলি মনে রাখতে হবে সাইন থিটা মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি অতিভুজ, কেন দেখো লম্ব হচ্ছে কি এ বি, অতিভুজ হচ্ছে কি এইচ, ঠিক আছে। দেন তোমরা কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা সংক্ষেপে ভূতি বলি। তাহলে ভূমি হচ্ছে কি বিসি, অতিভুজ হচ্ছে কি এইচ। আবার দেখো দিকে লিখতেছি
কারণ তোমাদের বোঝার সুবিধার্থে আমি এদিকে লিখেছি। এদিকে কস বের করলাম, এদিকে আমরা কী বের করবো, টেন বের করব। টেন থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি এবং ভূমি হচ্ছে বিচ। এখন আমরা তিনটা জিনিস জানতে পারলাম। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এটা আমরা তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। দেখো ওইখানে সব ক্ষেত্রে কি অতিভুজ নিয়েছি, সাইন এবং কস। যদি মনে না থাকে মনে রাখবা, মানে যদি বলে আমার তুই মনে থাকতেছে না আমি কী করব, তখন তুমি মনে রাখতে হবে অতিভুজ সবসময় নিচে থাকবে এবং সাইন হবে লম্বে, সাইন হবে কি লম্ব, আর কস হবে কি সবসময় ভূমি। সাইন হবে কি লম্ব আর কস হবে সবসময় কি ভূমি। আর টেন করা হচ্ছে তোমাদের মনে রাখতে সহজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে এই যেগুলো তিনটায় বের করলাম ওই তিনটার বিপরীত আরও তিনটা বাকি আছে, ওই বাকিগুলো। সাইনের বিপরীত কি বলছিলাম আমরা, সাইনের বিপরীত কোসেক থিটা। সাইন থিটা বিপরীত কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, অর্থাৎ সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। এই দেখো সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমরা সেটা কি করব, এই উল্টাই ফেলবো, অর্থাৎ নিজেরটা উপরে চলে আসবে, উপরেরটা নিচে চলে আসবে, অর্থাৎ বিপরীত করব। অর্থাৎ দেখো উপরেরটা চলে আসছে, এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব। বুঝতে পেরেছ? ঠিক ওইভাবে তোমরা সেক থিটা ও টেন থিটার মানগুলো বের করে। তো আজকে এতটুকু। সাইন থিটা কস থিটা কীভাবে বের করতে হয়, কীভাবে জানতে হয়, কীভাবে শিখতে হয় সেটা শিখালাম। কাল থেকে আমরা আরও একটু বিস্তারিত সম্পর্কে জানতে পারবো, ত্রিকোণমিতির বিস্তারিত সম্পর্কে। আজকে তোমরা যারা এই ক্লাসটি দেখেছ তোমরা যেন সব সময় এগুলো মনে রাখার চেষ্টা করো। এগুলো তোমরা সব সময় মনে রাখার চেষ্টা করো। সাইন থিটা কস থিটা টেন থিটা, এই মেইন তিনটা তুমি মনে রাখো, অর্থাৎ সাইন থিটা কস থিটা টেন থিটা। এই তিনটা জিনিস তুমি মনে রাখলে তুমি অন্যগুলো পারবে, অর্থাৎ কোসেক থিটা সেক থিটা কট থিটা, অর্থাৎ একটার বিপরীত বলতে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এতটুকু ব্যাপার, তোমরা সেটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।